আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস, এটা হচ্ছে আমি টুইন প্রফেশনে ফলো করতেছি। তোমরা কাইন্ডলি তিতাস ফলো করো, তিতাসের সঙ্গে মিলাই নেবা, ঠিক আছে? আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরি সলভ করব। থিওরিটা হচ্ছে যে থিওরি 5। তো আই হোপ যারা বিগত ক্লাসগুলো করেছো তারা নিজে নিজে অবশ্যই ট্রাই করেছো, কেননা আশা করি যে তোমরা এটা সেমভাবে ট্রাই করলে পারবা। তবে আমরা নিজেরা এখন আমরা ক্লাসে সুন্দরভাবে এটা বোঝার চেষ্টা করি। ওকে, ফাইন। দেখো, বলতেছি যে থিওরি আছে যে এফজেড ফাংশনটি বৈশ্লেষিক হওয়ার যথেষ্ট শর্ত বর্ণনা ও প্রমাণ করো। আচ্ছা, তো বর্ণনাটা এখানে দেওয়াই আছে, সো বর্ণনাটা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি। প্রশ্নটা আসবে কীভাবে, যে এফজেড ফাংশনটি বৈশ্লেষিক হওয়ার যথেষ্ট শর্ত বর্ণনা প্রমাণ করো। তো এফজেড বৈশ্লেষিক হওয়ার, এই এফজেড ফাংশনটা বৈশ্লেষিক হওয়ার যথেষ্ট শর্ত বর্ণনাটা তোমাদের এমনও থাকতে পারে যে জাস্ট বর্ণনাটা দেওয়া থাকতে পারে যে বলতে পারে যে তোমরা প্রমাণ করো, ঠিক আছে? আবার এমনও থাকতে পারে শুধু এই প্রশ্নটা থিওরিটা দিয়ে থাকতে পারে বর্ণনা প্রমাণ করো। সো আমাদের দুইটা ইম্পর্টেন্ট। তো বর্ণনাটা জাস্ট এখানে লেখা আছে, আমি এতটুকু তোমাদের এখান থেকে দেখাচ্ছি এবং বাকি যে ব্যাপারগুলো সেগুলো আমি খাতায় করে দেখাবো। তো যথেষ্ট একটি ডোমেন ডিএ ডাব্লিউ যদি ইকুয়াল এফজেড হয়, তাহলে এফজেড ইকুয়াল আমরা কি লিখতে পারি, ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই বৈশ্লেষিক হবে এই এফজেড ফাংশন। আমাদের এখানে শুধু একটা এফজেড ফাংশনের কথা বলা ছিল, কিন্তু এখন আমাদের এখানে এই এফজেড ফাংশনটা এখানে দিয়ে দেওয়া আছে যে ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, ঠিক আছে? এই ফাংশনটা বৈশ্লেষিক হবে যদি কখন, যখন প্রচুর নোটিফিকেশন আসে। আচ্ছা, যখন এই ডোমেনে ইউভি অন্তরীকরণযোগ্য হবে এবং এই যে কোশি রিমান যে শর্তটা ছিল ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল মাইনাস ডেল বাই ডেল এক্স, এবং দুই আংশিক অন্তরক সমূহ ডেল ইউ ডেল এক্স, ডেল ভি ডেল এক্স, ডেল ইউ ডেল ওয়াই এবং ডেল ভি ডেল ওয়াই ডোমেন দিয়ে অবিচ্ছিন্ন হয়। তাহলে কখন বৈশ্লেষিক হবে, যখন এরা অন্তরীকরণযোগ্য হবে এবং এই শর্ত মানবে এবং এরা যখন এটা এই ডি ডোমেনে অবিচ্ছিন্ন হবে। তো ফাইনালি আমাদের আসলে যেটা প্রুভ করতে হবে যে এখানে এদের একটা অন্তরজ আর কি বিদ্যমান থাকবে, ঠিক আছে? ফাইনালি এদের একটা অন্তরজ বিদ্যমান থাকবে, সেটা হচ্ছে অনন্য হবে, তাহলে আমাদের শেষ। কিন্তু আমাদের এই যে বর্ণনাটা, এই বর্ণনাটার যে 1 ও 2 আছে, এগুলো আমাদের ইউজ করে আমরা প্রমাণ করার চেষ্টা করব, ঠিক আছে? তো বর্ণনাটা শেষ। এখন দেখো, আমাদের দুইটা পদ্ধতি দেওয়া আছে, তো আমরা আমাদের যে বিকল্প পদ্ধতি দেওয়া আছে এইটা ফলো করার চেষ্টা করব। এটা করলে আমরা খুব সহজে করতে পারবো। তো ঠিক আছে, রিল্যাক্সে আমরা করার চেষ্টা করি। আমরা কত নাম্বার থিওরি করতেছিলাম, এটা যদি আমি তুহিনের কথা বলি, থিওরি 5। ওকে, ফাইন। তো থিওরি 5-এর আমাদের ফোকাসটা, ক্যামেরার ফোকাসটা এক জায়গায় পড়তেছে না, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পড়তেছে। ওকে, থিওরি 5 দেখো। তো তাহলে আমরা এখন বিকল্প পদ্ধতিতে ট্রাই করব। তো আমরা প্রথমত এখানে ডাব্লিউ ইকুয়াল, যেটা বর্ণনায় দেওয়া আছে, ডাব্লিউ ইকুয়াল এফজেড ইকুয়াল ইউ প্লাস আই ভি, বা এটাকে তোমরা চাইলে লিখতে পারো ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই। ওকে, ফাইন। যেটা আমাদের বই যেভাবে দেওয়া আছে, মানে বর্ণনাতে যেভাবে দেওয়া আছে সেভাবে। আমি ক্লাস করানোর সময় লেখাগুলো একটু বেশি বাজে করে ফেলি, কারণ একটু দ্রুত লিখি। তো দেখো, জেড ইকুয়াল দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই। ওকে, ফাইন। তো অতএব আমাদের এটা কি দেওয়া ছিল, এটা আমাদের বর্ণনাতে বলে দেওয়া ছিল যে ডাব্লিউ ইকুয়াল এফ জেড ইউ প্লাস আই ভি, এবং এখানে এই জেডটা হচ্ছে আমাদের যে কমপ্লেক্স নাম্বার, সেই কমপ্লেক্স নাম্বার। ওকে, ফাইন, আমরা জানি। তাহলে এখানে যদি আমরা ডেল ডাব্লিউ নির্ণয় করতে চাই, তাহলে কীভাবে নির্ণয় করতে হয়, যারা এই চ্যাপ্টারের ক্লাসগুলো করেছো তারা জানো যে ডেল, তাহলে এখানে এফ জেড হয়ে যাবে, তাহলে এখানে কী হয়ে যাবে ডেল ইউ, এখানে ইউ এর সঙ্গে কি আছে, এক্স ওয়াই চলক আছে, আমরা বর্ণনাতে দেখেছি। আই ভি, এখানেও একটা এক্স ওয়াই চলক আছে, ঠিক আছে? তো আই ভি, এখানেও ডেল একটা হবে, ডেল ভি আই ডেল ভি, যেহেতু ডেল একটা নতুন যুক্ত হলো, সো এই ডেলটা আবার এদের মধ্যেও যুক্ত হবে, ডেল ইউ এক্স ওয়াই প্লাস আই ডেল ভি এক্স ওয়াই। ফাইন। আচ্ছা, এখন দেখো আমরা এটাকে কীভাবে লিখতে পারবো, ডেল ইউ বাই ডেল এক্স। দেখো এখানে ডেল ইউ আছে, এটাকে আমরা চাইলে লিখতে পারি ডেল এক্স ইন্টু ডেল এক্স। এই ডেল এক্স যখন ক্রস হয়ে যাবে, তখন আমাদের আবার সেই কাঙ্ক্ষিত সরি, মনে হয় তোমরা এই পাশ দেখতে পারো নাই, কাইন্ডলি একটু সুন্দর করে দেখে নিবা। তো আমাদের যে কাঙ্ক্ষিত ডেল ইউ, সেই ডেল ইউ থাকবে। আবার দেখো এখানে ডেল ওয়াইয়ের জন্য ডেল ইউ, এখানে আমরা এই ওয়াইয়ের জন্য আবার ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই। ওকে, ফাইন, এতটুকু বুঝতে পেরেছ?
এখন আবার দেখো প্লাস এতটুকুর কাজ শেষ, আমরা এতটুকু নিয়ে এতটুকুর কাজ শেষ করলাম, ডেল ওয়াই ডেলে কেটে গেলে আবার ডেল ইউটাই থাকবে। তো এক্স ওয়াইয়ের জন্য সো এক্সট্রা করে এক্স ওয়াইয়ের জন্য কাজ করলাম। আবার এখানেও তাহলে সেম হবে আই ডেল ভি বাই এই যে এক্সের জন্য ডেল এক্স ইন্টু এখানে একটা ডেল এক্স। ওকে, এবং তাহলে পরবর্তীটা কেমন হবে প্লাস আই ডেল ভি বাই এই যে ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই, রাইট? ওকে, সুন্দরভাবে আমরা শেষ করে ফেললাম এতটুকু। আচ্ছা দেখো এখন আমরা কি করব, এখন আমরা মূলত এদিকে যদি খেয়াল করো এখানে ডেল এক্স আছে, এখানেও ডেল এক্স আছে। তো আমরা এখান থেকে ডেল এক্স যদি কমন নেই তাহলে ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ভি ডেল এক্স। ওকে, এখানে আমরা কি নিচ্ছি, এই ডেল এক্সটা কমন নিলাম, এই দুইটা অংশ থেকে আমরা ডেল এক্সটা কমন, আমরা একটা কালার পেন ইউজ করা উচিত আসলে আমি মনে করি। তো দেখো এতটুকু এবং এতটুকুর মধ্যে আমাদের যে ডেল এক্সটা কমন নেওয়া যায় তো সেই ডেল এক্সটা কমন নিলাম। ফাইন, খুব সুন্দরভাবে আমরা আগাচ্ছি। দেখো এরপর দেখো প্লাস কি ঘটনা ঘটবে, এখানে ডেল ওয়াই এখানে ডেল ওয়াই, তাহলে আমরা এখন ডেল ওয়াই যদি কমন নিই এখান থেকে এবং এখান থেকে তাহলে ডেল ইউ ডেল ওয়াই প্লাস আই ডেল ভি ডেল ওয়াই কি কমন নিলাম এখান থেকে আমরা, দেখো এখান থেকে আমরা ডেল ওয়াইটা কমন নিলাম। ওকে ফাইন, তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, ঘাবড়ানোর কিছু নাই, যত আমরা সামনের দিকে যাব তত আরও সহজ হবে। এখন আবার আমরা জানি কি জানি, এখন আবার আমরা জানি এফ প্রাইম জেড ইকুয়াল কি বলো, ডিএফ বাই নম্বর রাখবা ডিএফ বাই ডিজেড লেখা যায়, ঠিক আছে? আবার এটাকে আমরা ডিএফ থেকে এই ডিএফ ডিজেডকে আমরা আবার কি লিখতে পারি, ডিএফকে আমরা আবার ডেল ডাব্লিউ লিখতে পারি। এখানে আমাদের ডেল এফটাকে এখানে প্রাধান্য দিচ্ছে ডেল ডাব্লিউ এবং ডিজেডটাকে আমরা ডেল জেড লিখবো, ঠিক আছে? আই হোপ এটা তোমরা একটু মনে রাখবে এই সূত্রটা। তাহলে এটাকে আমরা লিখতে পারবো ডিএফটাকে লিখতে পারবো এভাবে, ডিএফ ডিজেডটাকে এফ প্রাইম জেডটাকে আমরা একবার লিখি যদি লিমিট ডেল জেড টেন্স টু 0 ডেল ডাব্লিউ বাই ডেল জেড। ওকে ফাইন। আচ্ছা এখন দেখো এখানে আমাদের কাজ হচ্ছে, দেখো তুমি যখন এখানে ডেল জেড টেন্স টু লিমিট যখন 0 নিলা তখন কিন্তু আমাদের এখানে চলকটা ডেল জেড ছিল। এখন তুমি যখন এই ডেল ডাব্লিউ এর মানটা বসাতে যাবা ডেল ডাব্লিউ, এই যে মিস্টার ডেল ডাব্লিউ এর মান এটা যখন বসাতে যাবা তখন এখানে ডেল এক্স এবং ডেল ওয়াই দুইটা চলক আসতেছে, এবং তুমি যখন ডেল জেড এর মান বসাতে যাবা এখানে তুমি চাইলে একটা কাজ করতে পারি, আমরা এখানে ডেল জেড বলতে বোঝাচ্ছে যে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, ঠিক আছে? এটা লেখার প্রয়োজন নাই, বাট কারো যদি বুঝতে প্রবলেম হয় সেজন্য লিখে দিলাম যে ডেল জেড মূলত কি। তো তুমি যখন ডেল জেড এর মান বসাবো তখন ডেল এক্স এবং ডেল ওয়াই আসছে দুইটা চলক। তাহলে এই মান বসানোর ফলে আমাদের যেহেতু ডেল এক্স ডেল ওয়াই দুইটা চলক আসছে, সো আমাদের লিমিটের এখানে চলকটা আমাদের সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই টেন্স টু 0, ফাইন। এবং এখানে তখন আমরা কি করব, এই ডেল ডাব্লিউ এর মানটা বসাই দিই, ডেল ডাব্লিউ এর মানটা বসাই দিই, এই ডাব্লিউ এর মানটা আমাদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে, ডেল ডাব্লিউ এর মানটা বসাই যে ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ভি ডেল এক্স, ঠিক আছে? আমি জাস্ট এই মানটা ডেল ডাব্লিউ এর মানটা বসাই দিচ্ছি, তোমরাও সুন্দরভাবে বসাই ফেলবা ডেল ইউ ডেল ওয়াই প্লাস আই ডেল ভি ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই, ঠিক আছে? ওকে ফাইন। এখন দেখো এই আমি জাস্ট কি করলাম, এই যে ডেল ডাব্লিউ এর মানটা ছিল 1 নম্বরে, সেই 1 নম্বর থেকে আমি মানটা এখানে জাস্ট উঠালাম। এখন দেখো এখানে ডেল জেড রয়েছে, মিস্টার ডেল জেড মানে কি, ডেল জেড মানে আমরা একটু আগে শিখলাম যে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, ফাইন। ওকে, তো এখন বইয়ে দেখো একটা বিশাল ঝাঁপ দিছে, তো এই ঝাঁপটা আমরা দিব না, আমরা একটু সুন্দর করে ডিটেলস বোঝার চেষ্টা করি, কি বলো তোমরা? ওকে, ক্লাসটা একটু ধৈর্য ধরতে হবে, খুব দ্রুতই শেষ হবে, খুবই ইজি আছে, একবার কেউ ভালোভাবে করলে সে শেষ করে ফেলতে পারবে। এখন আমাদের যে কাজটা এখানে করতে হবে, আমরা লব এবং হরকে কি করব, ডেল এক্স দ্বারা আমরা ভাগ করে দেব, কি দ্বারা ভাগ করে দেব, ডেল এক্স দ্বারা। ওকে, তাহলে আমরা এই লব এবং হরকে বোঝাই, এটা লব এটা হর, তো লবকে ডেল এক্স দ্বারা ভাগ মানে এই দুইটা পদকে ডেল এক্স দ্বারা ভাগ, এখানেও ডেল এক্স দ্বারা ভাগ, ঠিক আছে? তো আমরা করে ফেলি, তাহলে লিমিট তোমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছ ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই টেন্স টু 0, এখানে ডেল এক্স দ্বারা ভাগ করে দেওয়া মানে ব্যাপারটা এরকম দাঁড়াবে ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ভি ডেল এক্স, আমরা এখানে ডেল এক্স আছে সো এখানে ডেল এক্স দ্বারা ভাগ করে দিই, মানে একটা এখানে ভাগ করে দেওয়া মানে এই পুরোটাকে ভাগ করে দেবো আছে, কারণ এর সঙ্গে একটা গুণ অবস্থা রয়েছে, রাইট? এখানে আমরা কি করব,
এখানে আমরা ডেল এক্স দ্বারা ভাগ করে দিব। ওকে ফাইন, তাহলে এখানে আমাদের কি আসবে ডেল ইউ ডেল ওয়াই প্লাস আই ডেল ভি ডেল ওয়াই, এখানে ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে কী করলাম আমরা উভয় পার্শ্বে আমরা লবকে আমরা ডেল এক্স দ্বারা ভাগ করলাম এবং হরকেও করবো, তাহলে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই বাই হচ্ছে ডেল এক্স। ফাইন, তো এখানে একটা ব্যাপার দেখো, আমি পরবর্তী পেজে যে কাজটা করবো তোমাদের এখানে নাম বললে তুমি হয়তো অনেকে বুঝতে পারবো না। এখানে ডেল এক্স কেটে যাবে, রাইট? এখানে ডেল ওয়াই ডেল এক্স যেমন আছে মিস্টার ডেল ওয়াই ডেল এক্স তেমনই থাকবে। এখানে দেখো, এখানে মানে কি 1 মায়ের 2 সন্তান, তোমরা অনেকে যেন আমার দ্বিতীয় বর্ষে ক্লাস করেছো জানো যে এখানে 1 মায়ের 2 সন্তান বলতে কি বোঝায়, যে এটা এটা এবং এটা এটা আলাদা করে লেখা যায়। আমি নোট করে দিই ডেল এক্স বাই ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই বাই ডেল এক্স লেখা যায় কিন্তু এভাবে, তাই না? তো ডেল এক্স কেটে গিয়ে শুধু 1 প্লাস আই ডেল ওয়াই বাই ডেল এক্স হবে। তো এটার জন্য আমরা এক্সট্রা করে আর একটা পেজ নষ্ট না করলাম বা আরেকটা অংশ নষ্ট না করে দেখো এখানে দেখেন আছে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই বাই হচ্ছে ডেল এক্স। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি ডেল এক্স বাই ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই বাই ডেল এক্স, রাইট? তো ফাইন, ওকে, তখন এটা কেটে গিয়ে 1 প্লাস আই ডেল ওয়াই বাই ডেল এক্স হবে। তো এটার জন্য আমাকে একটু এক্সট্রা লিখতে হতো, সেটা লিখবো না, একবারে করবো। তাহলে এটা আমি কারেকশন করে পরবর্তী পেজে আমি লিখতেছি। ওকে ফাইন, তো দেখো এখন আমাদের এখানে যেটা দাঁড়াবে যে লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই টেন্স টু 0, রাইট? এখানে এখন আমাদের কি কি ছিল আমার কেন জানি মনে হচ্ছে, আমি তো দেখে নিই। ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স প্লাস হচ্ছে আমাদের কি ডেল এক্স, এই ডেল ছিল না, এটা আংশিক, তো এখন করি নাই। প্লাস হচ্ছে ছিল কি আমি একটু দেখি, আই ডেল ভি বাই হচ্ছে ডেল এক্স, এখানে ডেল এক্স কেটে গিয়ে শুধু 1 প্লাস পরবর্তী অংশটা কি ছিল, আচ্ছা বই থেকে দেখলেও হয়, ডেল ইউ ডেল ওয়াই প্লাস আই ডেল ভি ডেল ওয়াই, এখানে ছিল আমাদের কি ডেল ওয়াই বাই ডেল এক্স, রাইট? এবং নিচে আমরা যেটা ক্যালকুলেশন করলাম 1 প্লাস আসবে কি 1 প্লাস আই ডেল ওয়াই, রাইট? একটু আমি দেখি, হ্যাঁ ডেল ওয়াই বাই ডেল এক্স। একটু আগে যেটা ক্যালকুলেশন করো তোমরা একটু সুন্দর করে লিখবা, আমার মতো করে এত খারাপ করে লিখবা না, ওকে? আচ্ছা, তো এখন দেখো আমরা কি করব, এখানে খুব সুন্দর একটা আকার তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে যে আমরা এখানে একটা কি করা যায়, হোয়াইট, আচ্ছা এখানে আমরা কি করব দেখো, আচ্ছা আমরা কিছু করতে চাই না চাই, আচ্ছা আমার নখে অনেকে আবার ময়লা মনে করবো, এটা কিন্তু ময়লা না, কলমের খালি, ঠিক আছে? আমাদের যেটা করতে হবে, আমরা না করতে চাইলেও এই কাজটা করতে হবে। কাজটা কি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। লিমিট হচ্ছে জুম কি বেশি হয়ে গেছে তাই না, জুম করাটা তোমাদের একটা লাইন থেকে আরেকটা লাইন দেখা কষ্ট হয়ে যাচ্ছে, আমার কষ্ট হয়ে যাচ্ছে। ডেল ওয়াই টেন্স টু 0, ঠিক আছে? দেখো এখন আমরা এখান থেকে এই যে ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ভি ডেল এক্স আছে, এটা আমরা কমন নিব। তাহলে এখান থেকে যদি আমরা কি কমন নিব, ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ভি ডেল এক্স। তো এখান থেকে যদি কমন না হয় দুইটা পদ থেকে, তাহলে এখান থেকে এটা পুরোটা যদি কমন হয় তাহলে আসবে কি আসবে আমাদের, রাইট? 1 আসবে প্লাস, তো এখান থেকে যদি কমন নাও, তো কমন নেওয়া বলতে কি বলবে আসলে, যেমন আমাদের এখানে 2 4 থাকা, এখান থেকে 2 কমন নেওয়া যায় যে এই বাকি দুটো সংখ্যাকে যাতে কমন নিচ্ছি তাকে 2 দ্বারা আসলে ভাগ করা বোঝায়, ঠিক আছে? তো ভাগ করা বোঝায় মেইনলি। তো তুমি তখনই কিন্তু কমন নিতে পারবা ভাগ করলে। তো এখান থেকে যদি এই মিস্টারকে কমন নিতে চাই তাহলে এটাকে আমাদের এটা দ্বারা ভাগ করে দিলেই হবে, যেহেতু এই অংশটা এখানে নেই আসলে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডেল ইউ, সরি একটু হয়ে গেল, একটু উপরে লেখা লাগবে, ডেল ইউ ডেল ওয়াই প্লাস আই ডেল ভি ডেল ওয়াই, এটা যেহেতু কমন নিচ্ছে তাহলে এটা ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ভি ডেল এক্স, ওকে ফাইন। এখন আমাদের এখানে কি আছে, এই যে ইন্টু গুণ অবস্থা আছে ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা গুণ অবস্থা। তো আশা করি কমন নেওয়ার ব্যাপারটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর এমন কোনো কঠিন ম্যাথ না, তোমরা একবার ভালোভাবে করো তাহলে এটা তোমরা নিজেরাই করতে পারবা। এখানে 1 প্লাস
আই ডেল ওয়াই ডেল এক্স যেমন ছিল তেমন থাকুক। তো ফাইন, আমরা আশা করি এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কি ঘটনা ঘটতেছে। এখন আমরা যে কাজটা করব যে এটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা দেখো, এখন আমরা পরবর্তীতে পুরোটা আবার কি করতে হবে, আমাদেরকে এরকম ওঠাতে হবে। আমি একটু জুম আউট করে নিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, ঠিক আছে? আর একটু জুম আউট করতে পারলে ভালো হতো। তো দেখো তেমন কিছু না, এখানে লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই টেন্স টু 0। তো এটা যেরকম ছিল একটু সাজাই নেবো, এটার সঙ্গে এটা রেখে দেবো যে ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল বি ডেল এক্স বাই হচ্ছে 1 প্লাস আই ডেল ওয়াই ডেল এক্স। তো আমি একটা লাইন কম করবো, দেখো এখানে যে কাজটা করবো যে এখানে 1 প্লাস, এই যে উপর অংশটা তো এখানে গুণ অবস্থায় চলে আসবে, তাই না? 1 প্লাস দেখো এই যে ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ওয়াই, এটা এখন আমরা কি লিখতে পারি দেখো তো? আমরা এই যে কোশি-রিমানের সমীকরণ থেকে ডেল ইউ বাই ডেল ওয়াই লেখা যায় মাইনাস ডেল বি বাই ডেল এক্স। তাহলে এই যে ডেল ইউ বাই ডেল ওয়াই এই জায়গাটা আমাদের দখল করে নেবে কে? আমরা দখল করে নেবে ডেল ইউ ডেল ওয়াই জায়গাতে আমরা চাইলে বসাতে পারবো যে হচ্ছে মাইনাস ডেল বি ডেল এক্স মাইনাস ডেল বি ডেল এক্স, ঠিক আছে? ডেল বি ডেল এক্স। তো এখানে একটা কাজ করতে হবে, দেখো আমাদের কিন্তু এটা আংশিকে রূপান্তর না করলে আমরা লিখতে পারবো না এটা। সো আরেকটা লাইন করি যে এটা ইউভি যেহেতু আছে, ইউভি থাকা অবস্থায় আমরা কি করতে পারবো, আংশিক অন্তর্জে রূপান্তর করতে পারবো। তার ডেল ইউ ডেল ওয়াইটাকে আমরা লিখতে পারবো এইভাবে ডেল ওয়াই আংশিক ডেল ওয়াই ডেল ইউ ডেল ওয়াই প্লাস আই, এই ডেল ভি ডেল ওয়াইকে লিখতে পারবো আমরা আংশিক ডেল ভি ডেল ওয়াই, ঠিক আছে? নিচেও সেমভাবে লিখতে পারবো ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই, এই ডেল ভি ডেল এক্সটাকে আমরা লিখতে পারবো ডেল্টা মানে আমাদের এই ডেল্টা ভি ডেল্টা এক্স। ওকে, তো আমরা এটাকে আংশিক অন্তর্জে লিখে ফেললাম ইন্টু এখানে দেখো ইউ ভি ফাংশন না থাকার কারণে এখানে আমাদের ডেল ওয়াই বাই ডেল এক্সই থাকলো। তো এটাও ডেল বলে সমস্যা নেই। তো এতটুকু বুঝতে পেরে জাস্ট আমরা এটা আংশিক অন্তর্জে রূপান্তর করবো। এখন দেখো এই যে ডেল ইউ ডেল ওয়াইয়ের জায়গায় আমরা কোশি-রিমানের যে মান সেটা বসাবো, ডেল ইউ ডেল এক্সের জায়গায় যে কোশি-রিমানের মান সেই মানটা বসাবো। এই যে দেখো কোশি-রিমানের মান ডেল ইউ ডেল ওয়াইয়ের মান এবং ডেল ইউ ডেল এক্সের মান। ফাইন, ঘাবড়ানোর কিছু নেই, ধীরে ধীরে শেষ হয়ে যাবে। লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই টেন্স টু 0। ওকে, তাহলে এখানে আমাদের থাকবে কি ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ভি ডেল এক্স 1 প্লাস আই ডেল ওয়াই ডেল এক্স। ওকে, এবং এখানে তাহলে আমার কী থাকবে, এতটুকু তো সেমই। এখানে আমাদের জায়গা মানগুলো চেঞ্জ হবে, শুধু এই ডেল ইউ ডেল ওয়াইয়ের জায়গা হবে মাইনাস ডেল ভি ডেল এক্স প্লাস আই ডেল ভি ডেল ওয়াই যেমন ছিল তেমনি। আর ডেল ইউ ডি এক্সের জায়গায় কী বসবে, কোশি-রিমানের শর্ত অনুযায়ী আমাদের যে ডেল ভি এটার জন্য, ঠিক আছে? এটা জন্য ডেল ভি ডেল ওয়াই। ফাইন, ওকে, প্লাস আই ডেল ভি ডেল এক্স ইন্টু এখানে যে আমাদের ডেল ওয়াই আছে নিচে ডেল এক্স আছে সেই জিনিসটা বসে যাবে। তো ফাইন, আই হোপ যে এতটুকু কারো সমস্যা নাই। মেইন ম্যাজিকটা হবে এখন, আমাদের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। তো আমি চাইলে তোমাদের একটু স্কিপ করে করাতে পারতাম, বাট আমি একটু ডিটেলসে করাচ্ছি। দেখো -1 এখানে থাকা মানে কি, আমরা কমপ্লেক্স নাম্বার থেকে শিখেছি -1 মানে আই স্কোয়ার লেখা যায়, তাই না? তো তোমরা এই ড্যাশ দিয়ে দিলাম, তোমরা এই অংশটা সেমভাবে এখানে তুলবা এতটুকু। তারপরটা কি ঘটবে, 1 প্লাস এখানে শুধু -1 জন্য আই স্কোয়ার ডেল বি ডেল এক্স প্লাস আই ডেল বি ডেল ওয়াই ডেল ভি ডেল ওয়াই প্লাস আই ডেল ভি ডেল এক্স যেমন তেমন এখানে ডেল ওয়াই ডেল এক্স। ওকে, এতটুকু ক্লিয়ার? এটা তোমরা এখানে বসাই দিবা সেমভাবে। আর পরবর্তী লাইনে গিয়ে আমরা এখানে যদি তুমি খেয়াল করো, দেখো এখানে আই স্কোয়ার মানে কয়টা আই, দুইটা আই। তো একটা আই ইন্টু আই ডেল ভি ডেল এক্স প্লাস আই ডেল ভি ডেল ওয়াই। দেখো এখানেও কি আছে আমাদের, তুমি যদি একটু চিন্তা করো তাহলে আমরা এখান থেকে একটা জিনিস কমন নিতে পারি, বা হ্যাঁ ওইটা একটু আমরা যে কাজটা করলে বেশি ভালো হয়। আই ছিলই,
আচ্ছা, এখানে অনেকগুলো ওয়াই আছে, আমরা চাইলে যেটা করতে পারি, এখানে আই স্কোয়ার আছে, এখানে একটা আই আছে, তাই না? তো আই 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 ইন্টু আই মানে, তো এখান থেকে আমরা একটা আই কমন নিব, তাহলে কি থাকবে দেখো তো, এখান থেকে একটা কমন নিলে ডেল ভি ডেল এক্স আই থাকবে এবং প্লাস ডেল ভি ডেল ওয়াই থাকবে, এখান থেকে যদি আই কমন নিই, রাইট? তো এটাও নিচে এটা এই অংশটা হবে, আমি এই অংশটা তুলবো না, বা তুললে ভালো হবে, না তুললে সমস্যা নাই। আর এখানে তখন এই ডেল ভি ডেল ওয়াই থাকবে শুধু, আর আই ডেল ভি ডেল এক্স উপরে নিচে কেটে যাবে। দেখো উপরের অংশটা জাস্ট এখানে ফোকাস রাখে, এখান থেকে আমি আই কমন নিচ্ছি। ফাইন, প্রচণ্ড গরম আজকে। দেখো তো আমাদের এখানে যে অংশটা ছিল, যেরকম যে লিমিট অংশটা তুলি, ডেল এক্স টেন্ডস টু 0, আর হচ্ছে আচ্ছা এখানে যে অংশটা ছিল তোমরা ডেল ওয়াই টেন্ডস টু 0, আচ্ছা ওঠাই সমস্যা নেই, ডেল ইউ ডেল এক্স প্লাস হচ্ছে আই ডেল ভি ডেল এক্স, রাইট? বাই হচ্ছে 1 প্লাস আই ডেল ওয়াই ডেল এক্স। ওকে, আর এখানে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এরকম হবে 1 প্লাস, এখান থেকে আমরা হচ্ছে আইটা কমন নেব। তো আই যদি কমন হয় তাহলে থাকবে আই ডেল ভি ডেল এক্স প্লাস এখানে একটা আই ছিল, ওই আইটা কমন নিলে এখানে থাকবে ডেল ইউ ডেল ভি ডেল ওয়াই। ওকে, বাই হচ্ছে এখানে আমাদের থাকবে নিচে যেটা ছিল ডেল ভি ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই ইন্টু এখানে ছিল ডেল ওয়াই এই ডেল এক্স, রাইট? ওকে, এটা দেখে নিই যদি, হ্যাঁ ঠিক আছে। তো দেখো এখানে মেইন পার্টটা কোথায় আসলে, দেখো তোমরা যদি খেয়াল করো, আই ডেল ভি ডেল এক্স আই ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই ডেল ভি ডেল ওয়াই, ঠিক আছে? দুইটা কিন্তু সেম, দুটো সেম, তাহলে দুটো সেম হলে অংশ কেটে যাবে, শুধু থাকবে তখন আমাদের এই অংশটা থাকবে। তো এই মিস্টার এই অংশটাকে এবার তুলতে হবে, করার কিছু নাই, যত কাটাকাটি চলে যাবে। ডেল এক্স টেন্স টু 0, ডেল ওয়াই টেন্স টু 0, ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ভি ডেল এক্স 1 প্লাস আই ডেল ওয়াই ডেল এক্স। তো প্রচুর নোটিফিকেশন আসে, এটা তোমাদের দোয়ায়, মানে ভর্তির নোটিফিকেশান, প্রচুর পরিমাণে স্টুডেন্ট ভর্তি হচ্ছে তোমাদের সাপোর্টের কারণে। আমি জানি না কতটুকু সাপোর্ট দিতে পারতেছি, যথেষ্ট দেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। আশা করি তোমরা আমার প্রতি রাগ রাখবা না। আই দেখো এখানে যদি কেটে যায় সেম জিনিস, এখানে আই থাকে ডেল ওয়াই ডেল এক্স। ওকে ফাইন। আচ্ছা, তো এখন দেখো এখানে যে ঘটনাটা ঘটবে, এই জিনিস আর এই জিনিস সেম, তো ওই পাশে কেটে যাবে, তখন কি থাকবে শুধু এটা, রাইট? এটা আর এটা সেম জিনিস কেটে যাবে, তখন থাকবে এই অংশটা। আর এটাতে তুমি কোনো লিমিট বসাতে পারবো না, এই ডেল এক্স এই ডেল ওয়াই নাই এখানে, সো লিমিট বসাতে পারবো না, তার মানে এই মানটাই শুধু থাকবে। এটা কেটে যদি যায় সেম জিনিস, তো এটা থাকবে। তাহলে আমরা লিখতে পারবো যে ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ভি ডেল এক্স, ঠিক আছে? এটা আমাদের তাহলে কী হয়ে গেল, প্রুফ। ওকে ফাইন, তাহলে এটা আমরা কী করে দেবো, এখানে আমরা হচ্ছে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার, যেটার জন্য আমরা লিখতে পারি যে এ প্রাইম অফ জেড ইকুয়াল, এই যে প্রাইম অফ জেড ইকুয়াল এই অন্তরজটা আমাদের থাকতেছে। তাহলে অতএব অন্তরজ বিদ্যমান লিখে দেবা, যেটুকু বই থেকে লিখে দেবা যে অতএব অন্তরজ বিদ্যমান আছে, সুতরাং এই অনন্য, সুতরাং এই অন্তরজ বিদ্যমান থাকার কারণে এফ জেডটা আমাদের বৈশ্লেষিক হবে। তো ফাইন, আমাদের শেষ থিওরি 5 খুব সুন্দরভাবে শেষ করলাম। তো নেক্সট ক্লাসে আমরা দেখা যাক আরও কিছু থিওরি সলভ করার চেষ্টা করবো। সে বন্ধু সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।